কি ব্যাপার, আমার এক্স ওয়াইফ না ওই বাসায় কাজের বুয়ার কাজ করতেছে? আমার মা না বলছিল ওর বয়ফ্রেন্ডের সাথে ভেঙে গেছে? তাহলে ও এখানে বাসায় কাজের বুয়ার কাজ কেন করতেছে? আসল ঘটনা কি? আমার আসল ঘটনা জানতেই হবে। হ্যালো, আপনি এই বাসায় কাজ করেন? জি স্যার, আমি এই বাড়িতে কাজ করি। আপনি কে? আমি এই যে আপনের সাথে দেখা করতে আসছি, আমার বন্ধু। হো আচ্ছা, আপনি ওই আপন স্যারের লগে দেখা করতে আসছেন? আচ্ছা, আপনি একটু এখানে খাড়ান, আমি স্যারের ডাইকে লয়ে যেতেছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, তার আগে আপনার সাথে একটু কথা আছে। আপনাকে তো আমি চিনি, আপনি মুনা না? স্যার, আমি মুনা, কিন্তু আপনি আমার নাম কি করে জানলেন? আপনাকে চিনি বলতে আমি আসলে আপনার হাজবেন্ডকে খুব ভালো করে চিনি। আপনারা নাম মিরপুর ডিউসিসে থাকতেন? ও আচ্ছা, আপনি আমার স্বামীরে চিনেন? মিরপুর ডিওএইচএস এ থাকতাম, কিন্তু এখন আর থাকি না। নাই মানে? থাক, বাদ দেন এসব কথা শুনে কি হইবে। আর আমি আমার স্বামীর লোকও এখন আর থাকতেছি না। না না, আমাকে বলেন। আসলে আমি যতটুকু জানি আপনার হাজবেন্ড তো অনেক রিস্ক ছিল, তাহলে আপনি কেন মানুষের বাসায় কাজ করতেছেন? স্যার, শখে কি আর মানুষের বাড়িতে কাজ করি বলেন? বাধ্য হয়ে কাজ করতেছি। আর বললাম তো, শুধু শুধু এগুলা শুনে কি করবেন? এগুলো শুনে তো কোনো লাভ নাই। কি বলতেছেন এইসব? আপনি আপনার হাজবেন্ডের সাথে থাকেন না, আবার বলতেছেন আপনার কপাল খারাপ। আপনার হাজবেন্ডের কি হয়েছে? আপনার হাজবেন্ড কোথায়? আসলে স্যার, আপনি যে বললেন না আপনি আমার স্বামীরে চিনেন, আমার স্বামী আমার ভালোবেসে বিয়ে করছিল। আমি গ্রামের মাইয়া, গ্রামে থাকতাম, বুঝছেন? আমার স্বামী আমারে এক দেখাতে পছন্দ করছে, এরপর আমারে বিয়ে কইরা এই শহরে লই আইছে, হ্যাঁ নিজের বাড়িতে। আমার স্বামী যখন হের বাড়িতে আমার নিয়ে গেল, মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেল, তখনই না ওই যে আমার শাশুড়ি কেমন কেমন জন্য একটু করতো, আমার খুব একটা পছন্দ করতো না। আসলে হের পোলায় পছন্দ করে বিয়ে করছে তো, আর আমি গ্রামের মাইয়া, আসলে আমি অশিক্ষিত মানুষ তো, তাই হয়তো মাইনে নিতে পারে না। তবে আমার সাথে না খুব একটা খারাপ ব্যবহার করতো না। ওই যে আমার স্বামী আমার অনেক ভালোবাসতো। আমার স্বামী হচ্ছে ব্যবসা করতো, তো ব্যবসার কাজে হঠাৎ করে তার দেশের বাইরে যাইতে হয়েছে। ওই 5-6 মাসের লাগিয়া পরে আমার স্বামী চলে গেছে। আর ওই যে আমার স্বামী গেল আর আমার কপালটা পুড়লো, কারণ আমার স্বামী থাকতো তো কেউ আমারে কিচ্ছু কইতো না, সবাই ভয় পাইতো, কারণ জানে যে আমরা যদি কিছু বলতো আমার স্বামী প্রতিবাদ করতো। কিন্তু যে আমার স্বামী আমার ফালায় চলে গেছে বিদেশে, তখন সবাই মিলে আমার পায়ে বুঝছে। আমার শাশুড়ি আমার সাথে অনেক অত্যাচার করতো জানেন। আমার ঠিক মতো 3 বেলা খাইতেও দিত না, কোনো রকম 1 বেলা খাইতে দিত। আমার কাপড় চোপড় দিত না, কিচ্ছু না, সারাদিন কাজ করাইতো। আমি সব মাইনা নিতাম শুধুমাত্র আমার স্বামীর জন্য, কারণ আমি জানি মানুষটা আমার অনেক ভালোবাসে। কিন্তু দেখতেছে যে কোনো কিছু করে আমাকে বাড়ি থেকে বের করতে পারতেছে না, তখন আমার উপর আরো অত্যাচার শুরু হইলো। এমনকি এমনকি আমার শাশুড়ি আমার গায়ে পর্যন্ত হাত উঠাইতো। আমি পরে একদিন বলছি যে আম্মা, আপনি এই কাজগুলো করেন না, আপনার ছেলে জানতে পারলে কিন্তু অনেক কষ্ট পাইবে, আর আপনার ছেলে কিন্তু আপনার কাছে আমার রেগে গেছে। আমি এই কথা কেন বলছি? ওই দিন আমার অনেক মায়েরা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর শুধু বেরই করে নাই, আমার হাতে যে মোবাইলটা ছিল ওই মোবাইলটা পর্যন্ত আচার দিয়ে ভেঙে ফেলছে। আচ্ছা, আপনি যেসব কথা বলতেছেন এগুলো তো সত্যি নাও হতে পারে, দোষ তো আপনার থাকতে পারে। না স্যার, আমি আসলে কোনো দোষ করতে পারি না, কিন্তু আমার শাশুড়ি আমার যেদিন বাইর করে দিচ্ছে আমার একটা কথা বলছে, তোরে আমি বাইর করে দিলাম, আমার ছেলে এসে যখন জিজ্ঞেস করবে যে তুই কোথায়, একটা কথা বলে দিব যে তুই একটা ছেলের সাথে প্রেম করতি, ওই ছেলের সাথে তুই ভাইকে গেছিস। তাহলে আমার ছেলের আমি যা কমু তাই বিশ্বাস করব। আর আমি জানি আমার স্বামী না আমার শাশুড়ি অনেক ভালোবাসতো, মা তো আমার এই বইলা বাড়ি থেকে বের করে দিচ্ছে। আচ্ছা, আপনি যদি আপনার হাজবেন্ডকে এত ভালোবেসে থাকেন, তাহলে আপনি কেন আপনার হাজবেন্ডের সাথে যোগাযোগ করলেন না? কি বলেন স্যার? আমি কিভাবে আমার স্বামীর লোকের যোগাযোগ করতাম? ওই যে কিছুক্ষণ আগে আপনারা কইলাম না
আমার যেদিন বাড়ি থেকে বের করে দিছে আমার ফোনটা নিয়ে ভাঙা ফেলাইছে, কারণ জানতো তো আমি চান্দুক আমার স্বামীর লাগে যোগাযোগ করার চেষ্টা করুম, কিন্তু আমার ফোনটা নিয়ে ভাঙা ফেলাইছে। আমার কাছে তার ফোন আসিল না, আর আমার স্বামীর লাগে যে যোগাযোগ করুম তারও কোনো উপায় ছিল না, কারণ আমি তো গ্রামের মাইয়া, আমি তো শহরে কিছুই বুঝতাম না, কাউরে চিনতাম না, কি আর করার। আর আমার শাশুড়ি তো একটা কথা বলেই দিচ্ছে যে আমার স্বামীর কাছে নাকি আমার নামের উল্টা পাল্টা কথা বলে। আমি শুধু এইটাই ভাবি যে আমার স্বামী মনে হয় সে এইটাই শুনছে যে আমি অন্য একটা পোলার লগে ভাইগে গেছি, কিন্তু আমি তো এমন কোনো কাজ করি নাই। আমি তো আজও অপেক্ষায় থাকি জানেন, যে আমার স্বামীর সাথে যদি একবার দেখা হয়ে যায়, একবার আমি আমার স্বামীর সব খুলে বলবো যে তুমি যেটা শুনছো সেটা মিথ্যা কথা, তোমার মনে এই কাজ করতে পারে না, তোমার মনে শুধু তোমারই ভালোবাসে। আমি আজকেও অপেক্ষায় আছি জানেন, শুধুমাত্র ওই দিনের, কবে ওই দিন আসবে। যদি সত্যি এটাই হয়ে থাকে, আর যদি তুমি তোমার হাজবেন্ডকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে আর কোথাও যেতে হবে না, তোমার হাজবেন্ড এখানেই আছে। হৃদয়, হৃদয়, তুমি 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 আমার চোখের সামনে, আমার তো বিশ্বাসই হইতেছে না, আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমার স্বামী আমার চোখের সামনে। হৃদয়, আমার আমার অনেক কষ্ট হয়েছে জানো, তোমার মা বাড়ি থেকে বের করে দেওয়ার পরে এইভাবে মানুষের বাড়ি বাড়ি আমি কাজ করতাম, কারণ আমার তো কোনো যাওয়ার জায়গা নেই, শহরে আমি কাউকে চিনি না, কিচ্ছু না, আমার অনেক কষ্ট হয়েছে জানো। আর আমি তো জানি তুমি আমার ভুল বুঝছো যে আমি কোনো ছেলের সাথে পালাইছি, আমি তোমার ছাড়া অন্য কোনো ছেলের কথা চিন্তাও করতে পারি না। অথচ তুমি জানো আমাকে কি বলা হয়েছে? আমাকে বলা হয়েছে যে তুমি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে বাসা থেকে পালিয়ে এসেছো। তুমি বলেছো নাকি আমি তোমাকে সময় দিতে পারি না, তোমার নাকি এর পূর্ব একটা বয়ফ্রেন্ড ছিল আর আমি নাকি তোমার সেকেন্ড বয়ফ্রেন্ড। তুমি নাকি আমার টাকা পয়সা থেকে আমাকে ভালোবেসেছো, আর আমি যখন তোমাকে সময় দিতে পারছিলাম না সেই সুযোগ নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছো। আর মা তো মাই হয়, তাই মা যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি। আমি মায়ের কথা শুনে একটা বারের জন্য তোমাকে খোঁজার চেষ্টা করিনি, তবে বিশ্বাস করো আমার কেন যেন মনে হয়েছিল তুমি এই কাজ করতে পারো না, কারণ তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমরা তো ভালোবেসে বিয়ে করেছিলাম। আমারই ভুল, আমি কেন তোমাকে খোঁজার চেষ্টা করিনি। তবে আমি আমার মাকে উচিত শিক্ষা দেব, আমি আমার মাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। তবে বিশ্বাস করো আমার কেন যেন মনে হয়েছিল যে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, কারণ আমরা ভালোবেসে বিয়ে করেছি, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। তাই সেই বিশ্বাস নিয়েই আমি অনেক দিন কষ্টে দিন কাটিয়েছি, আর শুধু ভেবেছি কবে তোমার সাথে দেখা হবে। আল্লাহর অশেষ রহমতে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। তুমি আর এখানে এক মুহূর্ত না, যেহেতু আমি তোমাকে খুঁজে পেয়েছি, তুমি এখন আমার সাথে আমার বাড়িতে যাবে। চলো, এই মুহূর্তে আমার সাথে চলো। না না হৃদয়, কি বলতেছো? আমি ওর বাড়িতে ফিরে যাবো না। তোমার মা আমার সহ্য করবো না, আমি ওর বাড়িতে ফিরে যাবো না। তোমার মা আবার আমার উপর অনেক অত্যাচার করবে। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার সাথে আছি। আজকে তুমি আমার সাথে যাবে, তুমি আমার সাথে যাওয়ার পর আমি দেখবো মা তোমার সাথে কি আচরণ করে। আর মা তোমার সাথে যা করেছে সে তার অন্যায়ের শাস্তি পাবে, কারণ আমি মাকে তার অন্যায়ের শাস্তি দেবো, উচিত শিক্ষা দেবো। আমি মাকে জেলের ভাত খাইয়ে ছেড়বো। সে মায়ের ভালোবাসার সুযোগ নিয়ে, ছেলের সরলতার সুযোগ নিয়ে সে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ঠকিয়েছে, আর তোমার কাছ থেকে আমাকে আলাদা করেছে, দুটো জীবন নষ্ট করেছে। আজকে তোমার জীবন আর আমার জীবন, দুটো জীবন নষ্ট করেছে। তোমাকে এতদিন কষ্ট সহ্য করতে হয়েছে, তুমি মানুষের বাসায় কাজ করেছো, কিন্তু আর না, আর এক মুহূর্ত না। চলো, তুমি এখন এই মুহূর্তে আমার সাথে চলো, আসো।